ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। মহার্ঘ ভাতা বাড়লো কিন্তু 5%, মিলবে কিন্তু 8 মাসের বকেয়া। দারুণ খবর রাজ্যের সরকারি কর্মচারীদের। কি বলা হয়েছে বিস্তারিত চলুন আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নেওয়া যাক। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে বলা হয়েছে সরকার কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা 5% বৃদ্ধির ঘোষণা করেছে। এই এপ্রিল থেকেই কিন্তু বর্ধিত বেতন মিলবে এবং কর্মীরা কিন্তু 8 মাসের বকেয়াও কিন্তু পাবেন, যা কিন্তু 6টি কিস্তিতে প্রদান করা হবে। রইল কিন্তু বিস্তারিত তথ্য, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। রাজ্য সরকারি কর্মচারীদের পোয়া 12, এক ধাক্কায় মহার্ঘ ভাতা বাড়লো কিন্তু 5%, মিলবে 8 মাসের বকেয়া। এই এপ্রিল থেকেই কিন্তু বাড়বে বেতন, অর্থাৎ মে মাসেই মিলবে কিন্তু বর্ধিত বেতন এবং ডিএ বৃদ্ধির খবরে কিন্তু খুশির হওয়া এবং সর্বত্র এখানে কি জেনে নেওয়া যাক। এখানে বলা হয়েছে প্রায় 40,000 কর্মচারী ও কর্তারা পেলেন কিন্তু স্বস্তি। সরকার তাদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে বুধবার। এ বিষয়ে কিন্তু আদেশ জারি হয়েছে। সরকারের এই বর্ধিত ভাতা কিন্তু 2026 সালে এপ্রিল মাসে বেতন থেকে কার্যকর হবে এবং এর পাশাপাশি আরও বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, এরই সঙ্গে মিলবে 8 মাসের বকেয়া এবং 1 জুলাই 2025 থেকে মহার্ঘ ভাতার সুবিধা প্রদান করবে সরকার। এবং সরকার জুলাই 2025 থেকে এপ্রিলে 2026 পর্যন্ত মাসগুলো এবং বকেয়া পরিশোধের বিষয়ে কিন্তু সরকার স্পষ্ট করেছে যে কর্মচারীদের বকেয়া অর্থ 6টি কিস্তিতে প্রদান করা হবে। এর পাশাপাশি আরও বলা হয়েছে, রাজ্য সরকার ইতিমধ্যে সপ্তম বেতন স্কেল প্রাপ্ত কর্মচারীদের মহার্ঘ ভাতা 3% বৃদ্ধি করেছে, যার ফলে সকলের মোট কিন্তু 57% এসে কিন্তু পৌঁছে গিয়েছে। এটা কি বলা হয়েছে এবং এই সুবিধা পেতে চলেছে মধ্যপ্রদেশ সরকারি কর্মচারীদের। তো ফ্রেন্ডস, বিষয়টি এটা কিন্তু মধ্যপ্রদেশ সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছে। বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকার এমন সুবিধা দিতে চলেছে কর্মচারীদের, কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দিচ্ছে না। আইনে জটিলতা হওয়ার পরেও কেন দিচ্ছে না এবং সুপ্রিম কোর্টে বলার পরেও কেন দিচ্ছে না এবং কেন তারা 4% ডিএটা দেয়নি? সো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মতামত আপনাদের। এদিকে এখনও কিন্তু ডিএ বা মহার্ঘ ভাতা ঘোষণা করেনি কেন্দ্র এবং অধীর অপেক্ষায় করছেন লক্ষ লক্ষ কর্মচারী ও পেনশনভোগীরা। তবে এবার ধৈর্যের সীমা কমে আসছে। বহু বছর পর কিন্তু এই প্রথমবার কেন্দ্রীয় সরকারের ডিএ ঘোষণা করতে এত দেরি হচ্ছে বলে বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।